পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামীজি শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ছাত্রছাত্রীরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। তোমরা বাড়িতে থেকে তোমরা এই অনলাইন ক্লাস রীতিমতো ফলো করবে এবং সকলেই কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে একটি নতুন অধ্যায় পড়াবো। এর আগের দিনে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে বাংলা ব্যাকরণ থেকে এক কথায় প্রকাশ এই অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। বেশ কিছু এক কথায় প্রকাশ তোমাদেরকে দেখানো হয়েছিল। আশা করি সকলেই বাড়িতে খুব ভালোভাবে সেগুলি তৈরি হয়েছ। আজকে আমরা চলে যাব নতুন একটি অংশ, সেটি হলো বাগধারা। দেখো, আমাদেরকে তাহলে জানতে হবে প্রথমেই এই বাগধারা কি, কাকে বলে বাগধারা, কেন আমরা বাগধারা ব্যবহার করি, এই সব কিছু। তাহলে দেখো, প্রথমেই আমরা জানব বাগধারা কি। তাহলে বাগধারা কি না, বাগধারা কথার মানে হলো শব্দের বিশেষ অর্থ। বাগধারা কথার অর্থ শব্দের বিশেষ অর্থ। সাধারণত বাগধারা দুটি বা তিনটি শব্দ যোগে গঠিত হয়। বাগধারায় দেখা যায় শব্দগুলির যে আক্ষরিক অর্থ তা ছাড়িয়ে নতুন একটি অর্থ প্রকাশ পায়। বাগধারার মধ্যে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়, কি দেখা যায় না, সেই শব্দগুলোর অর্থ কি ছাড়িয়ে সেটি কিন্তু একটি বিশেষ অর্থ প্রকাশ করছে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো, বালির বাঁধ, এটি একটি বাগধারা। বালির বাঁধ, দেখো বালির অর্থাৎ বালি দিয়ে তৈরি, তাই তো? আর বাঁধ কথার অর্থ হচ্ছে আটক। বাঁধ মানে হচ্ছে আটক, তাই তো? কিন্তু এর বিশেষ অর্থ কি হবে? বালির বাঁধ এর বিশেষ অর্থ হবে কি অর্থ না, বিশেষ অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা যেটার উপর নির্ভর করা যায় না, তাই তো? যার উপর নির্ভর করা যায় না, তাই হলো বালির বাঁধ, বা আমরা বলতে পারি ক্ষণস্থায়ী। এটি হলো এর বিশেষ অর্থ। এটাকে আমরা একটা বাক্যে প্রয়োগ করি। কি বলতে পারি? একটা বাক্য দেখো, সতীশের বন্ধুত্ব যে আসলে বালির বাঁধ, এ কথা যতীন এতদিনে বুঝেছে। একটা
বাক্য কি হলো? সতীশের বন্ধুত্ব যে আসলে বালির বাঁধ, একথা যতীন এতদিনে বুঝেছে। তাহলে দেখো, আমরা এই যে বাগধারা ব্যবহার করি, এগুলো কি না এগুলো বাক্যে প্রয়োগ করি, কিন্তু এতে কি হয় না এর মধ্যে একটা বিশেষ অর্থ থাকে। আর এই বাগধারা ব্যবহার করে কিন্তু একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে আমরা এই কারণে বাগধারা ব্যবহার করি। এরপর আমরা বেশ কতগুলো বাগধারার উদাহরণ দেখে নেব। দেখো আরেকটা বাগধারা, অরণ্যে রোদন। অরণ্যে রোদন এর একটা বিশেষ অর্থ আছে। দেখো, অরণ্য অর্থাৎ জঙ্গল, আর রোদন মানে হচ্ছে কান্না। অরণ্য অর্থাৎ জঙ্গল আর রোদন হচ্ছে কান্না। কিন্তু এই শব্দগুলোর যে আক্ষরিক অর্থ, এটাকে ছাড়িয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে বাগধারায়। তাই এর বিশেষ অর্থ কি না নিষ্ফল আবেদন। অরণ্য অর্থাৎ সেখানে কোনো জনমানব থাকে না, সেখানে কাঁদলে কারো কানেও পৌঁছাবে না, অর্থাৎ তা হলো নিষ্ফল আবেদন। এটা আমরা এবার একটা বাক্যে প্রয়োগ করি। কি বলতে পারি? অর্থলোভী মিথ্যাচারী আর ভণ্ডদের কাছে দেশপ্রেমের কথা শোনানো অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। তাহলে কি হলো বাক্যটা? অর্থলোভী মিথ্যাচারী আর ভণ্ডদের কাছে দেশপ্রেমের কথা শোনানো অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। এটা হলো একটা বাক্য। এরপর আমরা চলে যাব পরবর্তী আর একটি উদাহরণ। পরবর্তী বাগধারা দেখো, অহি নকুল সম্পর্ক। অহি নকুল সম্পর্ক এই একটা বাগধারা। এর বিশেষ অর্থ কি? এর বিশেষ অর্থ হচ্ছে ঘোর শত্রুতা। এর বিশেষ অর্থ হচ্ছে ঘোর শত্রুতা। অহি অর্থাৎ সাপ আর নকুল অর্থাৎ বেজি, তাই তো? সেই সম্পর্ক, তাদের সম্পর্ক কি না বিশেষ অর্থ প্রকাশ করে ঘোর শত্রুতা। এবার এটাকে আমরা একটা বাক্যে প্রয়োগ করব। দেখো, সম্পত্তি নিয়ে
ভাইয়ের মধ্যে এখন অভিনকুল সম্পর্ক। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন অভিনকুল সম্পর্ক। এই হলো একটা বাগধারা। তারপর দেখো অষ্টরম্ভা অর্থাৎ কি না ফাঁকি বা কিছুই নয়। ফাঁকি বা কিছুই নয়, এটাকে আমরা একটা বাক্যে প্রয়োগ করব। দেখো বিপিনের মুখে শুধু বড় বড় কথা, কাজের বেলা অষ্টরম্ভা। কি হলো বাক্য না বিপিনের মুখে শুধু বড় বড় কথা, কাজের বেলা অষ্টরম্ভা। এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি। তারপরে দেখো পরের আরেকটা বাক্য দেখো এই আরেকটা বাগধারা আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প এর বিশেষ অর্থ কি না মিথ্যা গল্প। মিথ্যা গল্প এটাকে আমরা একটা বাক্যে ব্যবহার করি। ধনঞ্জয় বাবু বেশ আষাঢ়ে গল্প বলে আসর জমিয়ে তোলেন। ধনঞ্জয় বাবু বেশ আষাঢ়ে গল্প করে আসর জমিয়ে তোলেন। এই হলো বাক্য। তারপর দেখো পরবর্তী আরেকটা বাগধারা ওজন বুঝে চলা। ওজন বুঝে চলা এর বিশেষ অর্থ কি ক্ষমতার সীমা বুঝে কাজ করা। ক্ষমতার সীমা বুঝে কাজ করা। এটাকে আমরা একটা বাক্যে প্রয়োগ করি। ওজন বুঝে চলো নতুবা পরে পস্তাবে। এই হলো একটা বাক্য। ওজন বুঝে চলো নতুবা পরে পস্তাবে। তারপরে আর একটা উদাহরণ আমরা দেখব।
আরেকটা বাক্য। এর বিশেষ অর্থ কি? কড়াই গন্ডার, না অতি সূক্ষ্ম হিসাব করে। অতি সূক্ষ্ম হিসাব করে কড়াই গন্ডার। এর একটা উদাহরণ দেখি। একটা বাক্য, এই অপমানের স্রোত আমি কড়াই গন্ডায় তুলিব। এই অপমানের স্রোত আমি কড়াই গন্ডায় তুলিব। তাহলে এই হলো আরেকটা বাক্যের উদাহরণ। তারপর দেখো, চুনোপুঁটি। চুনোপুঁটি এর বিশেষ অর্থ কি? না সামান্য ব্যক্তি। চুনোপুঁটি এটা কি বাক্যে প্রয়োগ করি? আমার মতো চুনোপুঁটি আমার মতো চুনোপুঁটি তোমার কি কাজে লাগতে পারে? তাই তো? এই হলো আরেকটা বাক্য। তাহলে দেখো, এগুলোতে প্রত্যেকটা বাগধারায় কিন্তু যে শব্দগুলো রয়েছে বাগধারার, দুটো বা তিনটে শব্দ দিয়ে বাগধারা তৈরি হয় আমি বলেছি, তার যে আক্ষরিক অর্থ এগুলোকে ছাড়িয়ে কিন্তু একটা বিশেষ অর্থ প্রকাশ করছে। আর সেই অর্থগুলোকেই কিন্তু জানতে হবে, তবেই ঠিকঠাকভাবে বাক্যে প্রয়োগ করা যাবে। এরপর চলে যাব আমরা পরবর্তী বাগধারায়। পরের বাগধারা দেখো, পাকা ধানে মই। এই বাগধারার বিশেষ অর্থ কি? পাকা ধানে মই, না বিশেষ অর্থ হলো অন্যের সিদ্ধ কাজ নষ্ট করা। অন্যের সিদ্ধ কাজ নষ্ট করা, এই হলো বিশেষ অর্থ। তার এরপর এটাকে আমরা বাক্যে প্রয়োগ করি। কেন অকারণে আমার পাকা ধানে মই দিলে? কেন অকারণে আমার পাকা ধানে মই দিলে? এরপর পরবর্তী বাগধারা দেখো, কলুর বলদ। এই হলো পরবর্তী বাগধারা। এর বিশেষ অর্থ কি? কলুর বলদ, না এর বিশেষ অর্থ হলো কঠোর পরিশ্রমী। এর বিশেষ অর্থ হলো কঠোর পরিশ্রমী। এরপর এটাকে আমরা বাক্যে প্রয়োগ করি।
সারা বছর কলুর বলদের মতো খেটেও সারা বছর কলুর বলদের মতো খেটেও কিছু লাভ হলো না। এরপর চলে যাব পরবর্তী বাগধারায়। দেখো, এরপর চলে যাব পরবর্তী বাগধারায়। দেখো, পরের বাগধারা দেখো, বুকের পাটা। এর বিশেষ অর্থ কি? না, এর বিশেষ অর্থ হলো অসীম সাহস। অসীম সাহস। তাহলে এটাকে এবার আমরা বাক্যে প্রয়োগ করব। ছেলেটির আচ্ছা বুকের পাটা। ছেলেটির আচ্ছা বুকের পাটা বড়বাবুর সামনে এমন কড়া কড়া কথা শুনিয়ে দিলে। তাহলে কি হলো? না, ছেলেটির আচ্ছা বুকের পাটা বড়বাবুর সামনে এমন কড়া কড়া কথা শুনিয়ে দিলে। এই হলো বাক্যে প্রয়োগ। এরপর চলে যাব পরবর্তী বাগধারা। পরের বাগধারা দেখো, হযবরল। এর বিশেষ অর্থ কি? না, এর বিশেষ অর্থ হলো এলোমেলো। এরপর এটাকে আমরা তাহলে বাক্যে প্রয়োগ করে দেখি। বহুজনে মিলে কাজ করতে গিয়ে হযবরল। এর বিশেষ অর্থ কি? না, এর বিশেষ অর্থ হলো এলোমেলো। এরপর এটাকে আমরা তাহলে বাক্যে প্রয়োগ করে দেখি। বহুজনে মিলে কাজ করতে গিয়ে বহুজনে মিলে কাজ করতে গিয়ে সব হযবরলা করে ফেলেছে। সব হযবরল করে ফেলেছে। তাহলে বাক্যে প্রয়োগ করা হলো।
এর পরের বাগধারা দেখো, পরের বাগধারা কি না মাটির মানুষ। মাটির মানুষ এর বিশেষ অর্থ কি? বিশেষ অর্থ হলো সরল মানুষ। এটাকে এবার আমরা বাক্যে প্রয়োগ করব। দেখো একটা বাক্য, ভবানী একেবারে মাটির মানুষ। এটা হলো একটা বাক্য। তারপর দেখো হাতের পাঁচ, এই আরেকটা বাগধারা। হাতের পাঁচ অর্থাৎ কি? বিশেষ অর্থ শেষ সম্বল। বিশেষ অর্থ শেষ সম্বল। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। লোকটির হাতের পাঁচ বলতে লোকটির হাতের পাঁচ বলতে ওই বাড়িটুকু। লোকটির হাতের পাঁচ বলতে ওই বাড়িটুকু। এর পরের বাগধারা দেখো, গোড়াই গলদ। গোড়াই গলদ এই হলো পরবর্তী বাগধারা। এর বিশেষ অর্থ কি? গোড়াই গলদ না, এর বিশেষ অর্থ হলো মূলে ত্রুটি। মূলে ত্রুটি। এটা দিয়ে আমরা একটা তাহলে বাক্য রচনা করি। গোড়াই গলদ থাকলে সব পরিকল্পনা নষ্ট হয়। গোড়াই গলদ থাকলে সব পরিকল্পনা নষ্ট হয়। এর পরের বাগধারা দেখো, পরের বাগধারা কি না ইঁচড়ে পাকা। ইঁচড়ে পাকা এর বিশেষ অর্থ কি না, বিশেষ অর্থ হলো বয়সের তুলনায় বেশি ফাজিল। তাই তো? প্রতিবাদে দক্ষ যজ্ঞ শুরু করে দিয়েছে। দক্ষ যজ্ঞ শুরু করে দিয়েছে। বিয়ে বাড়িতে ছেলেরা পণ নেওয়ার প্রতিবাদে দক্ষ যজ্ঞ শুরু করে দিয়েছে। তারপরে দেখো, এটা আমরা আরেকটাও
উদাহরণ দিতে পারি, অথবা আরেকটা যদি উদাহরণ দিই, মীরা তার পছন্দের কলমটি না পেয়ে, মীরা তার পছন্দের কলমটি না পেয়ে বাড়িতে একেবারে দক্ষ-যোগ্য শুরু করে দিয়েছে। এর পরের দেখো, পরের বাগধারা, বিদুরের খুদ। বিদুরের খুদ এর বিশেষ অর্থ কি? না, এর বিশেষ অর্থ হচ্ছে সামান্য খাদ্য। বিশেষ অর্থ হলো সামান্য খাদ্য। এরপর এটাকে আমরা একটা বাক্যে প্রয়োগ করব। দেখো, গরিব মানুষ আমি, গরিব মানুষ আমি বেশি কিছু করতে পারিনি, বেশি কিছু করতে পারিনি। বিদুরের খুদে সন্তুষ্ট হতে হবে, সন্তুষ্ট হতে হবে। দেখো, আমরা বাক্যে প্রয়োগ করলাম। তাহলে আমরা কি দেখো, বেশ কতগুলো বাগধারা দেখলাম এবং সেগুলোর বিশেষ অর্থ এবং তা আমরা বাক্যে প্রয়োগ করেও দেখেছি। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে এই বাগধারা, এই অধ্যায়টি খুব ভালো করে বাড়িতে তৈরি হবে এবং তার সাথে সাথে খাতায় না দেখে এগুলো লেখার অভ্যাস করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরের বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।